नमस्कार सम्मानीय दर्शक मंडली इतिमध्ये आपनादेर पंचायत रेजिस्ट्रेशनेर काज शुरू हो गेছে। तो किभाबे तोमरा पंचायत रेजिस्ट्रेशन करबे तार जोन्नो प्रथमे तोमादेर मोबाइल बा कम्पिউটার स्क्रिने गुगले एसे सार्च करते होबे पंचायत रेजिस्ट्रेशन बोले लिखे सार्च करले पंचायत रेजिस्ट्रेशन लिखे सार्च करार पर देखे प्रथमे एक वेबसाइट देखाচ্ছে যেখানে রয়েছে पंचायत रिक्रुटमेंट। এই যে অপশনটা দেখতে পাচ্ছ এই पंचायत रिक्रुटमेंट অপশনটাতে ক্লিক করে দেবে। করার পরে দেখো লেখা আছে বর্তমানে এই পোর্টাল শুধু রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটির হাত দিয়ে যখন ফর্ম ফিল আপ হবে তখন আবার পুনরায় তোমাদের এই পোর্টালে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তো এটাকে তোমরা স্কিপ অ্যাড টু হোম করে দিলে। করার পরে দেখো একটা রয়েছে ক্যান্ডিডেট লগ ইন, যে আগে থেকে রেজিস্টার করে রেখেছে সেইখানে ক্লিক করবে। যার যেহেতু নতুন তো সেখানে সেই কারণে এখানে রাখতে হবে রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করবে। করার পরে দেখো লেখা আছে ইওর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। এই কিছু কিছু তথ্য তোমরা কখনো চেঞ্জ করতে পারবে না রেজিস্ট্রেশনের মধ্যে, সেই কারণে সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। সবসময় এটা সঠিকভাবে দেবে, কারণ এটা ভুল হলে আর হবে না। এরপরে তোমরা এখানে দেখো মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে ফার্স্ট নেম, এরকম করে তোমাদের রয়েছে সব কিছু। ফার্স্ট নেম, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ রয়েছে। ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এরকম সাইডে ক্লিক করে এখান থেকে ইয়ার মাস এরকম করে সব কিছু সিলেক্ট করতে হবে তোমাদের। এখানে দেখো ধরো কারো 2002 সালে জন্ম, তাহলে সে এরকম নামে 2002, এবার আগস্ট কি সেপ্টেম্বর, তারপরে তার যত হবে 14 ধরো সেখান থেকে দিয়ে এইভাবে করে করে দিতে হবে। তারপরে দেখো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা কিন্তু মাথায় রাখবে পাসওয়ার্ডটা এমন হবে যে তোমাদের কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বারও থাকবে, কিছু নামও থাকবে। ঠিক আছে, দিয়ে পাসওয়ার্ডটা আবার পুনরায় বুঝে এই ক্যাপচার দিয়ে তোমাদের কি করতে হবে সেন্ড ওটিপি অপশানে অর্থাৎ ক্লিক করতে হবে, করলে তোমাদের ওটিপিটা সেন্ড হবে। তো চলো এভাবে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্টারটা ফার্স্টে কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এরপরে এই যে সেন্ড ওটিপি এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে দেখে তোমাদেরকে ওই জায়গাটাতে সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই যে অপশানটা দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এই ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানটাতে তোমাদের কী করতে হবে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পরে তোমাদের ওটিপি ভেরিফাই সাকসেসফুলি, রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাবে। এবার এখান থেকে তোমরা এটা সেভ করে রাখতে পারো, আর যদি না সেভ করতে পারো তাহলে সেভ করার প্রয়োজন নেই। এরপর এখানে চলে আসবে, এসে তোমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার তার পাসওয়ার্ডটা দিয়ে এখানে রিমেম্বার মি বলে এই যে ক্যাপচারটা বসিয়ে তোমরা কি করবে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। তো চলো আমরা একই রকমভাবে লগ ইনটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি বলছি। এরপর লগ ইন অপশানে ক্লিক করে দিলে, করার পরে দেখো তোমাদের কিন্তু চলে এসেছে যে পেজটা। এই পাশে তোমরা নাম দেখতে পাবে, রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখতে পাবে, মোবাইল নাম্বার দেখতে পাবে, ইমেল অ্যাড্রেস এগুলো দেখতে পাবে। এবার তোমাদের যে করণীয় হবে কি, এইখানে এসে দেখবে এডিট প্রোফাইল, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এডিট প্রোফাইল করার পরে প্রথমত এখানে তোমাদেরকে আপলোড করতে হবে কি কি। প্রথমত এখানে তোমাদের একটা ইমেজ আপলোড করতে হবে, যেটা হবে মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে, জেপিজি, পিএনজি এই সমস্ত ফরম্যাটে হলে হবে। তারপরে দেখো একটা সিগনেচার আপলোড করতে বলছে, সেখান থেকে তোমরা সিগনেচারটা আপলোড করবে, যেটা 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হলে হবে। তারপরে আপলোডটা কিভাবে করবে দেখো বলে দিচ্ছি। এখান থেকে তোমরা ক্লিক করলে আপলোডে গিয়ে এখান থেকে চুজ ফাইলে গিয়ে তোমাদের যে কম্পিউটারে ফাইল যেখানে ওই পেজটা রয়েছে যে তোমাদের ফটোটা রয়েছে সেখান থেকে ফটো সিলেক্ট করে ওপেন করে তোমরা এটা ফটোটাকে আপলোড করে দিতে পারবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে তোমাদের জেনারেল ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করতে হবে। করলে এখান থেকে তোমাদের নাম টাম সব কিছু দেখাবে, মিডিল নাম, ডেট অফ বার্থ এগুলো তোমরা কখনো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এবার তোমরা এখানে তোমাদের অ্যাড করতে পারো আধার নাম্বার, ব্লাড গ্রুপ এইসব অ্যাড করতে পারো। অ্যাড করতে হলে তোমাদেরকে এই সাইটে দেখবে তোমরা তোমাদের যে রয়েছে এই যে এডিট অপশানটা পেনের মতো করে যে গোল করে অপশানটা রয়েছে এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু এডিট করে আধার অপশানটাতে যে ম্যারিডাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে, ডিভোর্সি বা সেপারেটেড কি। আর যদি এগুলার করার পরে তোমরা এখান থেকে তোমাদের কম্পিউটারে লিচে সার্টিফিকেট আছে নাকি, যদি হ্যাঁ ইয়েস, আধার নাম্বার, ব্লাড গ্রুপ এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। এভাবে তোমরা যেটা তোমাদের করণীয় সেটা তোমরা করে দেবে। বসিয়ে দেওয়ার পরে দেখবে তারপরে হচ্ছে কমিউনিকেশান, এখানে ক্লিক করলে কমিউনিকেশানে ক্লিক করলে তোমাদের
যে মেল আইডি এবং মোবাইল নাম্বারটা দেখাবে। তারপরে দেখো সোশ্যাল ইনফরমেশান তোমাদের কি দেখো, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো তোমরা শিখ কি হিন্দু কি মুসলিম কি কোনটা, হিন্দুইজম তোমরা হিন্দু যদি হও। তারপরে তোমরা SC ST OBC বা কিছু দেখবে, যদি জেনারেল হও তাহলে জেনারেল করে এখানে তোমরা সেভ করে দেবে। এর পরবর্তীতে দেখো আইডেন্টি কার্ড, এখানে আইডেন্টি কার্ডের টাইপ এবং তার নাম্বার দিতে হবে। দেখো টাইপ, এখান থেকে আমরা যদি ভোটার কার্ড চুজ করি তাহলে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা আমাদেরকে ওখান থেকে দেখে দেখে ঠিকমতো বসিয়ে দিতে হবে। এরপরে দেখো ফ্যামিলি ইনফরমেশান, এখান থেকে তোমাদের ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করলে করে দেখো এখানে বাবার নাম, মায়ের নাম, যদি বিবাহিত হও সেখানে তাহলে এই সাপোজের নাম দেবে। তোমরা এখানে বাবার নামটা লিখবে, এখানে মায়ের নাম লিখে এখানে সেভ অপশানে ক্লিক করো। প্রতিটা কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে, নাহলে হবে না, প্রতিটা সেভ করে নিতে হবে, এক ইনফরমেশান দেওয়ার পরে সেভ করতে হবে। এরপরে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করলে, করার পরে দেখো তোমাদের অ্যাড্রেসটা পুরো লিখতে হবে। স্টেট কি সেটা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, পুলিশ স্টেশন কি লিখতে হবে তোমাদেরকে, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেটের পরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তোমরা সেটা তোমাদেরকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর পুলিশ স্টেশন চলে আসবে, এখান থেকে তোমরা দেখে দেখে তোমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা বসিয়ে দিতে হবে, পুলিশ স্টেশন বসাবে। এখানে স্টেটটা ঠিকঠাক চুজ করবে, না হলে কিন্তু পুলিশ স্টেশনটা দেখাবে না, ঠিক আছে। এখানে স্টেটটা ঠিকঠাকভাবে, ডিস্ট্রিক্টটা তোমাদেরকে ঠিকঠাক করে চুজ করতে হবে। করার পরে তোমরা তোমাদের পুলিশ স্টেশন যেটা সেই পুলিশ স্টেশনটা বসিয়ে দিলে। তারপরে দেখো পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম তোমরা দেখে দেখে তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা তোমরা এখান থেকে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের সিটি, পিনকোড, পোস্টাল পিনকোড, ব্লক সব কিছু A to Z দেখে দেখে সুন্দরভাবে ডাটাগুলো পুট করে দেবে। সব তথ্যগুলো বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। করার পরে দেখবে তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস বলে রয়েছে, এখানে ক্লিক করলে করে তোমাদের যে একই অ্যাড্রেস যদি হয় কমিউনিকেশান অ্যাড্রেস, ওটা একই টিক চিহ্ন মেরে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। করার পরে দেখো তোমাদের রয়েছে ক্লাস 8 পাসে, তোমাদের যদি এখানে 8 পাস করেছো সেখান থেকে তোমাদের ইনস্টিটিউশনের নাম তোমাদের সব কিছু দিতে হবে। এবার যদি এখানে একটা জিনিস দেখো, যদি তোমরা ক্লাস 10 পাস হও, ইফ ইউ এই জিনিসটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, বলেছে ইফ ক্লাস 10 ডিটেলস এন্টার নট রিকোয়ার্ড, তাহলে যদি 10-এর এইখানে মাধ্যমিক পাস হয়ে থাকো এই 10-এর জিনিসটা দিয়ে দাও, তাহলে এটা না দিলেও হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এই 10-এর অপশানটাতে চলে আসবো। আসার পরে এখানে আমরা দেখব যে আমাদের বোর্ডের নাম কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এটা দিয়ে দিলে। ক্লাস 10, তারপরে পাসিং ইয়ার, পার্সেন্টেজ কত, গ্রেড কী ছিল, এগুলো দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। বসিয়ে দেওয়ার পরে দেখো তারপরে ক্লাস 12-এর 10+2 এই 12-এর যে তোমাদের ইটা দিতে হবে। এখান থেকেও একই রকমভাবে এডিটে গেলে এখান থেকে বোর্ডটা চুজ করলে কোন স্ট্রিম থেকে এটা করেছো, ইয়ার অফ পাসিং, তারপরে তোমাদের বেস্ট 5-এর যে পার্সেন্টেজ নাম্বারটা এসছে সেই পার্সেন্টেজ নাম্বার এবং গ্রেড কী পেয়েছো দিয়ে সেভ অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে। এরপরে তোমাদের এটা প্রোফাইলের মোটামুটি এখান পর্যন্ত ক্লিয়ার করে দিলে, যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তার ডিটেলসটা একই রকমভাবে দিয়ে দেবে। এরপরে দেখো তোমাদের চলে আসছি অ্যাডিশনাল ইনফরমেশান, এই অপশানটাতে ক্লিক করলে এখানে দেখো তোমরা যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করে এখানে তার ডাটা দিবে, যদি না হয় ছাড়ো। এখানে যদি হ্যান্ডিক্যাপড হয় তাহলে ইয়েস করে তার কী কারণে হ্যান্ডিক্যাপ সেটা দেবে, যেহেতু না তার না থাকবে। স্পোর্টস পারসন নাকি, যদি স্পোর্টস পারসন হও তাহলে ইয়েস, না হলে না করবে। তারপরে দেখো নোন ল্যাঙ্গুয়েজ, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, এইখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। ইংলিশ, বেঙ্গলি, নো সব নো করা আছে, তোমরা এখানে ক্লিক করলে করে স্পিক ইয়েস, কথা বলতেও জানো, লিখতেও জানো এবং পড়তেও জানো বলে সেভ অপশানে ক্লিক করতে হবে। একই রকম ইংলিশও তুমি কি পারো, কথা বলতে পারো, যদি না পারো তাহলে নই থাকবে। রাইট ইয়েস, লিখতে পারো, রিড পড়তে পারো, সেভ করে দিলে। হিন্দি, যদি হিন্দিতে কথা বলতে পারো তাহলে সেখানে একই রকমভাবে এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। হিন্দি, উর্দু, নেপালি, সংস্কৃত, উর্দু এসব আছে, এটা দিয়ে দিলে। তারপরে দেখো তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে রেকর্ডটা দিতে হবে, আর যদি না হয় ছাড়ো। এরপর দেখো আপলোডস বলে অপশান আছে, আপলোডসে এসে তোমাদেরকে দেখো আইডেন্টি প্রুফ হিসাবে দিতে হবে 10th-এর মার্কশিট, 10+2-র মার্কশিট, গ্র্যাজুয়েশান মার্কশিট যেগুলো তোমরা এখানে দিয়েছো, ঠিক আছে। তাহলে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড যেহেতু তোমরা সেখানে চুজ করে দিয়েছিলে প্রথমে, এখানে তোমরা এখান থেকে সিলেক্ট করলে আর অপশান আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ভোটার কার্ডটা, করে এখান থেকে আপলোড করে দেবে। এইভাবে পরপর দেখো পিডিএফ কিন্তু জেপিজি আর
পিডিএফ ফরম্যাটে 200 কেবি থেকে 2 এমবি মধ্যে। তবে এইভাবে তোমরা তোমাদের যে সকল ডাটাগুলো রয়েছে বললাম সেগুলো সব ধীরে ধীরে তোমাদেরকে আপলোড করে দিতে হবে এই জায়গাটাতে। এইভাবে মোটামুটি তোমাদেরকে তোমাদের এই মোটামুটি 5টা যে ডকুমেন্ট আছে এই 5টা ডকুমেন্টকে 200 থেকে 2 এমবি পর্যন্ত তোমরা এর যে কোয়ালিটি করে আপলোড করতে পারবে। এরপর তোমরা এখান থেকে ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশানগুলোতে ক্লিক করে তোমাদের ডকুমেন্টগুলো ঠিক আছে নাকি তোমরা দেখে নেবে। দেখা হয়ে গেলে তোমাদের প্রোফাইল তৈরি হয়ে থাকলো, তারপর তোমরা এখান থেকে সরাসরি লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করে রেখে দেবে। যখন ফর্ম ফিল আপ হবে বা ছাড়বে তখন এখান থেকে তোমরা কিভাবে করবে তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে তোমাদেরকে ফলো করতে হবে। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।